নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 9:30 মতন বাজে, আর আমি এদিকে চা করে নিলাম, আর এদিকে রান্নাবান্নাও চাপানো হয়ে গেছে। এদিকে সবজি করে নিয়েছে মামনি, টিফিন খাবো বলে, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাপির দুধ, মানে ঠাকুরের দুধটা ছিল কপালে, তো সেটাই রাত্রে ছানা কেটে দেওয়া হয়েছিল, সেটা বাপি টিফিনের সময় খাবে। আর এদিকে আমি চাগুলো ছেঁকে নিচ্ছি। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতাটা বলতেও যেন কোথাও একটা মন খুলে বলতে পারছি না। আমাদের এই স্বাধীনতা আনার জন্য কত বীর বিপ্লবীরা প্রাণ দান করেছে, তাদের চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। কিন্তু আজকে মনে হচ্ছে মেয়েরা হয়তো কোনো দিনই স্বাধীনতা পাবে না। তা না হলে আজকে ওই একটা মেয়ে ওরকমভাবে মারা যায়, তার জন্য তাকে নাকি শুনতে হয় সে একা ঘরে কেন শোয়। সন্ধ্যের সময় মেয়েরা একা বেরোলে বলা হয় কেন সে একা বেরিয়েছে। মেয়েরা কি কোথাও কখনো স্বাধীনতা পাবে না? জানি না কেন এই স্বাধীনতাটা মনে হচ্ছে মেয়েদের জন্য কখনোই আসবে না। তারা হয়তো এইভাবেই অত্যাচারিত হবে ওরকম কিছু কিছু পশুদের কাছে। আজকে তাদেরও ঘরে মা, বোন, স্ত্রী সবাই হয়তো আছে, কিন্তু তাও মেয়েরা কোথাও না কোথাও নির্যাতিত হয়েই আসছে। আজকে স্বাধীনতাটাও যেন ভালোভাবে উপভোগ করতে পারছি না। যাই হোক, যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করেছিল তাদের চরণে জানাই শতকোটি প্রণাম। তারা আমাদের দেশ স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবনও দান করেছিল। আজও হয়তো স্বাধীন আমরা হইনি, কিন্তু অনেকের কাছে হয়তো মেয়েরাও আজ পরাধীন। এখনও অনেক ছেলেরাই বলে মেয়েরা কখনোই নাকি স্বাধীন হবে না। অবশ্য সব ছেলেদের বলছি না, কিছু কিছু ছেলেদের যারা এইরকম নোংরামো করে বেড়াচ্ছে। আজ বাংলাদেশেও অনেক অশান্তি হচ্ছে এই স্বাধীনতা নিয়ে। হয়তো আবার সেই আন্দোলন, আবার সেই যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, ভাবি সমস্ত সবজি টবজিগুলো ধুয়ে রেখে দিল। আমি সেগুলো ফ্রিজে ভরে রেখে দিলাম, কারণ ওগুলো ধোয়া হয়ে গেছে, শুকানো হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। আর এখন টিফিন খাবো, তার জন্য জলগুলো গড়িয়ে নিচ্ছি। আর আমাদের দুর্গাপুরেও চতুরঙ্গ ক্লাবেও অনেক জায়গাতেই কাল নাকি রাত 12টার পর মিছিল বের হয়েছিল, নীরব মিছিল। কিন্তু যার জন্য আজ মেয়েরা রাস্তায় বেরিয়েছে, যার জন্য মেয়েরা রাত্রের বেলায় বেরোচ্ছে, সেই হয়তো দেখতে পেল না, সেই চলে গেল। তার জন্যই হয়তো আবার মেয়েরা এরকমভাবে বিক্ষোভ। তাতেও কত অত্যাচার হচ্ছে, তাতেও কত রেষারেষি, কি বলবো আর। যাই হোক, এই সমাজে হয়তো এরকমভাবে মেয়েদেরকে চলতে হবে। মেয়েরা হয়তো কখনোই স্বাধীনতা আর পাবে না। নিজেদের স্বাধীন ভাবছি, এটাও মনে হচ্ছে ভুল করছি। আজ 15ই আগস্টের দিনও মন খুলে বলতে পারলাম না আমরা স্বাধীন। কোথাও যেন একটু আটকে গেল এই স্বাধীনতাটা বলতে। তারা হয়তো অনেকেই এই স্বাধীনতা আনার জন্য, মেয়েদের জন্য অনেক লড়াই করে গেছে, তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম। কিন্তু তারা যদি আজ এই দিনে থাকতো হয়তো খুবই কষ্ট পেত। তারা হয়তো বুঝতো যে না, কখনোই হয়তো মেয়েরা এরকমভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। এই সমাজে চলতে গেলে নৃশংস পশুর হাতে কোথাও না কোথাও গিয়ে অত্যাচারিত হতেই হবে। সবাই হয়তো খারাপ না, কিন্তু আজ কিছু মানুষের জন্য তাদেরও বদনাম হয়ে যাচ্ছে। কাউকে এখন বিশ্বাস ভরসা করাটাই যেন হয়ে উঠেছে আতঙ্ক, ভয়ের বিষয় মেয়েদের কাছে। আজকে যে মেয়েটা একটু একলা রাতে ঘুমাতে গেছিলো, একটু রেস্ট নিতে গেছিলো, তাকে আজকে ওইভাবে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হলো, অতটা কষ্ট পেয়ে, অত্যাচারিত হয়ে। যাই হোক, আর বেশি কথা বলবো না। তার আত্মার শান্তি কামনা করি, সে যেন ভালো থাকে, সে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে, ব্যাস এটুকুই চাই। আর এরকমভাবে মেয়েদের যেন আর অত্যাচারিত হতে না হয়। সরকারের উপর ভরসা রাখি, তার প্রতি সেই অন্যায় অবিচারের জাস্টিস হয়তো সে পাবে, তার পরিবারও হয়তো পাবে, তার শান্তি পাবে আত্মা। যাই হোক, আর বেশি কথা বলবো না। বাবুকে দুধ খাওয়াচ্ছিলাম, দুধ খাওয়াতে খাওয়াতেই ওর ঘুম ভেঙে গেল। আর ওর ঘুম না এখন খুব পাতলা হয়ে গেছে, একদম ঘুমাতে চাইছে না। আর জানেন তো, থাকতে থাকতে এরকম উঠে যাচ্ছে। আর এই যে ঘুম থেকে উঠে গেছে, ও এখন ভ্যাবলা হয়ে গেছে। দেখুন কীভাবে চুচি আমার দিকে তাকিয়ে আছে।
আর কয়টা দিন পরই বাবু ভাত খাবে। আসলে না আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, ভিডিও কিছু কিছু করছি কিন্তু ভিডিও একদমই শেয়ার করতে পারছি না, কারণ আমি তো কদিন আগেই বাবার বাড়ি থেকে এসেছি আর কাজ জমে গেছে অনেক, আমার অফিসের কাজও অনেক জমে গেছে, প্লাস সংসারেরও অনেক কাজ জমে গেছে। সেগুলো একটা একটা করে সেরে উঠে আপনাদেরকে ভিডিও এডিট করে দেওয়ার মতন আর পাচ্ছি না। আর ঘরে বাচ্চা থাকলে কী যে অবস্থা হয় সেটা সেই বোঝে। আর এদিকে জামা কাপড়গুলো এক পোস্ত তুলে নিয়ে এলাম, আবার কিছু কেচে শুকাতেও দিয়েছি। আর আমার সকাল সকাল একদম স্নান হয়ে গেছে। তারপরেই না আমি স্টোর রুমটাও গুছিয়ে নিয়েছি। দেখুন স্টোর রুমটা একদম খালি করে দিয়েছি, কারণ গিফট টিফট যাই পাক না কেন সেগুলো এই স্টোর রুমের ভিতরে রাখবো বলে একদম গোছানো বাগানো হয়ে গেছে। আর এদিকে একদম ঠাকুর করেও নিয়েছি, সকালবেলায় উঠে সংসারে কাজ সেরেই ঠাকুর করে নিই স্নান টান করে। আর এদিকে আমারও স্নান হয়ে গেছে, বাবুরও স্নান হয়ে গেছে, বাবুকে কিন্তু স্নান করেই আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন আজকে না প্যান্ডেলের ত্রিপলগুলো দিতে এসছে। আসলে কি হচ্ছে বলুন তো, দুপুরবেলা করে না খালি বৃষ্টি হচ্ছে, সকালের দিকে রোদ উঠছে কিন্তু দুপুরের দিকে বিকালের দিক করে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আজকে ত্রিপলগুলো দিয়ে দিচ্ছে। আর ও এদিকে শুয়েছিল, ওই জন্য আপনাদেরকে দেখাতে গেছিলাম। আর দেখুন আমি যেই এসেছি অমনি ওনার দিকে তাকিয়ে আছে। আর ওই যে এখনও উঠবে। আর এই দিকটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ এখানটাতে ওর খেলনা টেলাগুলো থাকে, ওইটা ওর এই প্লাস্টিকের চুড়িটা। আর এখানটাতে না আমরা মোবাইলগুলো চার্জে দিই। আর এইটা হচ্ছে বাবুর সাবান। আসলে ওর ওই যে সাবানের খাপটা ছিল সেটা না ভিজে গিয়ে নষ্ট হয়ে গেছে, সেজন্য এখানে রেখে দিয়েছি। আজকে না মানে সাবান কেসটা নিয়ে এসেছি, সাবান কেসটাতে ও সাবানটা রেখে দেবো। আর এই দুটো খেলনাই ওর খুব পছন্দের। এইটা বাজালে তো না অটোমেটিক আবার বাজতেও থাকে জানেন তো। তো যাই হোক, ও অনেকক্ষণ শুয়ে আছে, এবার ওর অস্বস্তি আরম্ভ হয়ে গেছে, ওকে এবার কোলে নিতে হবে। আর এইদিকে এইগুলোও সব গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছি। এই টেবিলটা কদিন পর সরিয়ে দেবো, কারণ কাজের দিনে এই টেবিলটা ঘরে রাখলে চলবে না। আর এখন না ও সব জিনিস টেনে টেনে না মুখে দিচ্ছে জানেন তো, খুব বাজে ব্যাপার হয়ে গেছে। যাই পাচ্ছে যার কোলেই যাচ্ছে তারই কাপড় নিয়ে মুখে দিচ্ছে, আর ওই জন্য বমিও করে ফেলছে আর অম্বলও হয়ে যাচ্ছে ওর ভিতর। আর ও যে হাতে পায়ে কালো কারগুলো পরে আছে না, এই কালো কারগুলো মামনি করে দিয়েছে। এইগুলোতে পরে দিয়েছিল, এমনি শুধু কালো কার বাঁধেনি, কারণ ওগুলো না একটুখানি ওই বেনান টাইপের করে দিয়েছে, তো সেইগুলো পরেও আছে। আর এই দেখুন ওকে এবার কোলে করে নিয়ে ঘুরতে নিয়ে যেতে হবে, না হলে ওই দেখুন কীরকম আঁচ দিচ্ছে দেখেছেন, মাথাটাকে নিচে পাটাকে নিচে ভর দিয়ে উপরটায় পিঠটা তুলে দিচ্ছে। ও একদম ডাইরেক্ট মনে হচ্ছে চলতেই শিখে যাবে জানেন। তো যাই হোক, ওর এখন এইরকম বদমাশিগুলোই চলছে, এখন এরকমই বদমাশি করে। আর বাবাকে পেলে তো আর কিছুই চায় না, সব সময় বাবার কাছে যেতে পেলে খেলতে পেলে আদরে একদম বাদর হয়ে যাচ্ছে। আর এই দেখুন বালিশটাকেই ওর মুখে দিতে হবে, ও সব জিনিস মুখে দেওয়া চাই। আর ওইদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, জল টলও সব দুপুরে খাবারের জন্য গড়িয়ে নিয়েছি। আর এই যে এদিকে অর্ধেক রান্না হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, শুধু মাছের ঝোল হবে। এদিকে উচ্ছে দিয়ে কিছু একটা করছে সর্ষের পোস্ত দিয়ে। তো আর এদিকে আছে মাছের ডিমের বড়াটা ভাজতে বাকি, তো সেটা ভাজলেই হয়ে যাবে। আসলে বৃষ্টি পড়ছে বলে ত্রিপলগুলো লাগিয়ে দিচ্ছে, কারণ মাঠটাতে না জল হয়ে যাবে, কাদা হয়ে যাচ্ছে, তো সেই জন্য। আর এইটা কলসিটাতে আমরা জলটা গড়াই, কিন্তু কলটা না খারাপ জানেন তো, বাপিরা কিনে এনেছিল কিন্তু ফুটো, তার জন্য ওই যে টবের তলায় যে প্লেটগুলো দেয় না, ওগুলো অনলাইন থেকে আমি কিনেছিলাম, সেগুলো এখন ওখানে দিয়েছি। আর এইদিকে সমস্ত জিনিসপত্র কিছু ছিল সেগুলো কেচে দিলাম, একটু রোদ উঠেছিল, আবার দেখছি মেঘলা করে দিয়েছে। আর এইদিকে গাছগুলো আমাদের সব রয়েছে, গোলাপ গাছগুলো এবারে সবই কেটে ফেলতে হবে জানেন, কারণ গোলাপ গাছগুলোতে এখনও গোলাপ ফুল হচ্ছে কিন্তু ছোট ছোট কীরকম মানে নষ্ট হয়ে গেছে গাছগুলো একদম। আর এই যে সাদা গাছটা দেখছেন, এই গাছটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো, তো একটা শুধু ডাল নিয়ে এসেছিলো, কিন্তু দেখুন সেই গাছটা একদম কত ঝাঁক হয়ে ফুল ফুটেছে। আর এগুলো মানি প্ল্যান্ট গাছ, একটা ডাল থেকে কত মানি প্ল্যান্ট গাছ হয়ে গেছে। একটা ডাল কিনে এনেছিলাম, তারপরে মামনিও এনেছিল একটা ডাল, মানে মাসিমণির বাড়ি থেকে, তো তার সেইখান থেকে এত গাছ হয়ে গেছে। আর এই যে ত্রিপলগুলো বেঁধে দিচ্ছি, আর ত্রিপলগুলো না একদমই নতুন ত্রিপল দেখুন। আর এই যে যার কাজ সেও চলে এসছে দেখতে, আমরা সবাই দেখতে এসেছি। আর বাইরেটাতে না ভালোই রোদ আছে জানেন তো, একবার করে রোদ হচ্ছে, একবার করে মেঘলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টি লেগেই আছে, বৃষ্টি যেন ছাড়ছে না।
আর এই বৃষ্টির জন্য সবাই বলছে এখন তো শ্রাবণ মাস, তো সেজন্য বৃষ্টি হচ্ছে, সোমবার না যাওয়া পর্যন্ত কিছুই কেউ নাকি বলতে পারবে না। তো তার জন্যই এই অবস্থা। আজকে উপরের যে ত্রিপলটা দিয়ে দিলে পারে কি হবে, মাঠটা ভিজবে না, যতটা রোদ উঠুক আশেপাশের সাইড দিয়ে একটুখানি শুকিয়ে যাবে। তো ওর বাবাও চলে এসছে, ওর বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, সবাই মিলে একটু একটু করে কাজ সারছি আর চলে আসছি। আর এই যে আমাদের তুলসী মন্দিরটা আর আকাশটা দেখুন, ওই কর্নার করে একদম মেঘ করে চলে এসছে। আর বৃষ্টি হচ্ছে জানেন তো, রোজই হচ্ছে, একদম মানে সেই ঝাড়া পাছড়া বৃষ্টি 1-1.5 ঘন্টা ধরে হতেই থাকছে। আর রোদে দাঁড়ালাম না, কারণ বাবুর গালগুলোতে না লাল লাল মতন কী সব বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য চলে এলাম। আর এইদিকে দেখুন ওকে নিয়ে এখন আমরা বসে আছি, ওর বাবা এসে ওকে এখন কোলে নেবে, আদর করবে, সেই জন্য ওর বাবাকে ডাকছে। আর এই যে ফোন ধরলেই হচ্ছে ওর আ উ আরম্ভ হয়ে যায়। এই দেখুন ওনা ঠিক বুঝে যায় যে মা ভিডিও করছে, তো সেই জন্য কথাও বলছে দেখুন আপনাদের সাথে। আর কদিন পর হয়তো নিজে নিজেই কথা বলবে, আমি যেমন করে কথা বলছি। আর এই দেখুন কেমন হাসি দিচ্ছে, বদমাশি হাসি। এরপর ওকে খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পর ও ঘুমিয়ে যাবে। এই ঘুমটা অনেকক্ষণ দেবে, তারপরে আবার রাতের দিকে আমার মায়েরও আসার দিন না চলে এসছে, মাও চলে আসবে তাড়াতাড়ি। তো সেই দিনটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি হয়ে যাচ্ছে বলুন তো, প্রচুর দৌড়াদৌড়ি হচ্ছে জানেন তো। আর এই যে ওর বাবা চলে এলো, এবার ওকে কোলে নেবে, সেই জন্য ওর বাবার দিকেই তাকিয়ে আছে। আবার রাগ হয়ে যাচ্ছে, ওর বাবা যদি না নেয় না, এসে থেকে ওর বাবা ওকে নেয়নি, সেই জন্য ও রাগ করেছে। আর এই দেখুন ও বাবা ওকে ডাকছে, কিন্তু ও বাবার কাছে যেতে চাইছে না, ও আমার কাছে এখানে বসে থাকবে। ওর না খুব রাগ অভিমান হয় জানেন তো, কারোর কাছে যাব বললে সে যদি না নেয়। আর এই দেখুন কীরকম বসে আছে, কীরকম রাগ করেছে, ওকে নিয়ে এখন রাগ ভাঙাতে হবে, তারপরে এখনও হাসি খুশি করবে। তো আমরা এখন দুজনে বসে বসে একটু গল্প করছিলাম আর বলা কওয়া করছিলাম। বাবু এই কদিন আগে হলো আর ওর ভাত খাওয়ার দিনও চলে এলো, ও আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, আর ওর দুষ্টুমিগুলো দেখে পড়ে মনও যেন ভরে যাচ্ছে, বেশ ভালো লাগছে জানেন এখন। আর ও না এখন দেখছেন ওর বাবার গালটাই মনে হচ্ছে যেন কামড়ে খেয়ে দেবে, সব জিনিসটা ওর মুখে দেওয়া যায়। আর দাঁড়িয়ে থাকলেই ছপাং ছপাং করে লাফাবে, ওর লাফানিটাই হচ্ছে মেয়ে জানেন তো। ও আর বলে কি সবাই যে তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতিস ওকে নিয়েই পেটে, তো সেই জন্য ও দাঁড়িয়ে থাকে সবসময়। এটা কি ওর দোষ? এটা তো তোর দোষ। কি করব বলুন, কাজ তো করতেই হবে, ডিউটিও করতে হবে, তো সেই জন্যই। যাই হোক, আর এই যে দেখুন গালগুলোতে কী সব বেরিয়ে গেছে, দুটো গালেতেই বেরিয়ে গেছে। আর এমনিও না সাদা ছিপছিপ ছিপছিপ মতন হয়েছে, সবাই বলছে এই বর্ষাকালে নাকি এরকমই হয়। আর এই যে এই চেয়ারটা কালকে ওর ছোটদাদু এনে দিয়েছে। তো যাই হোক, চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে।